নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের হেদায়েত দিয়েছেন, ঈমানের সৌন্দর্য দান করেছেন। দরুদ ও সালাম প্রেরণ করছি সর্বশেষ রাসূল, আমাদের প্রাণের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর কিতাবে এসেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। নবীকে ভালোবাসা শুধু মুখের দাবি নয়, বরং এটি ঈমানের অঙ্গ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেছিলেন, আমি আপনাকে আমার নিজের প্রাণ ছাড়া সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। তখন নবী বললেন, হে ওমর, না, আমার প্রাণের শপথ, যতক্ষণ না আমি তোমার নিজের প্রাণ থেকেও প্রিয় হয়ে উঠি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন আপনি আমার নিজের প্রাণ থেকেও প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তোমার ঈমান পূর্ণ হলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন মুখে শুধু নবীর সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা। উহুদ যুদ্ধে সাহাবীরা নিজেদের দেহ দিয়ে নবীকে আড়াল করেছিলেন। কারো তীর বুকে বিদ্ধ হচ্ছে, কারো হাতে ঢাল ভেঙে যাচ্ছে, কিন্তু নবীকে আঘাত না লাগে, সেটাই ছিল তাদের উদ্দেশ্য। নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে তিন ভাবে। 1 নম্বর, ইত্তেবা, তার আদর্শ অনুসরণ করা। 2, দরুদ ও সালাম, নবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করা। 3, সিরাত অধ্যয়ন, তার জীবন থেকে শিক্ষা নেওয়া। ভালোবাসা শুধু আবেগ নয়, বাস্তব জীবনে তার সুন্নাহ জীবিত রাখা। দুঃখজনকভাবে অনেকেই মুখে ভালোবাসার কথা বলে, কিন্তু জীবনে সুন্নাহর জায়গা দেয় না। নবী আমাদের শিখিয়েছেন দয়া, সততা, ন্যায় বিচার, পারিবারিক সম্পর্কের মর্যাদা, দুনিয়া থেকে আখিরাতের প্রস্তুতি। তাই নবীর প্রতি প্রকৃত ভালোবাসা মানে আমাদের চরিত্রকে নবীর চরিত্রের আলোয় সাজানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান এবং সমগ্র মানুষের চেয়েও প্রিয় হয়ে উঠি। তাই আসুন আমরা নবীকে ভালোবাসার দাবি সত্যি করি, বেশি বেশি দরুদ পড়ি, তার আদর্শকে জীবনে বাস্তবায়ন করি, তার সিরাতকে চর্চা করি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত নবী প্রেমিক বানান। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।